হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি এনিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সোলো লেভেলিং এর 10 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই জুহি জিনহোকে বলছে, জিনহো তুমি অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছো। আমি এই জিনহোকে চিনতাম না। আমি যে জিনহোকে চিনতাম সে খুবই সাধারণ একজন ছেলে ছিল এবং সে যে কোনো ডানজনের ভিতর গিয়ে আহত হয়ে পড়তো এবং আমি তাকে হিল করতাম। তবে জিনহো, আমার ভাগ্যটা অনেক ভালো যে আমি তোমার মতো একজন লোকের সাথে কাজ করতে পেরেছি। তো আমি একজন বি র্যাঙ্ক হিলার হওয়া সত্ত্বেও আমি কখনো সি এবং ডি নাম্বার ডানজনের ভিতরে মিশন করতে পারিনি, কারণ আমি খুবই ভয় পেতাম। তাই আমি এখন ডিসাইড করেছি আমি হান্টারের জব থেকে রিটায়ার নেব এবং আমার ফ্যামিলির কাছে ফিরে যাব। তবে জিনহো, কখনো যদি তুমি আমার শহরে যাও তাহলে অবশ্যই আমাকে কল করবে এবং আমি তোমাকে আমার শহর পুরোটা ঘুরিয়ে দেখাবো। তখন জিনহো জুহিকে বলে, সত্যিই কি তুমি রিটায়ার নিতে যাচ্ছ? তখন জুহি বলে, হ্যাঁ অবশ্যই। আমি চাই না আমার এরকম ভয়ের কারণে ডানজানের ভিতর আমার সাথীরা বিপদে পড়ুক, তাই আমি এই ডিসিশন নিয়েছি এবং আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক চাপ প্রয়োগ করছে যাতে আমি ফ্যামিলিতে ফিরে যাই এই হান্টার জব ছেড়ে দিয়ে। তখন জিনহো বলে, সত্যি যদি তুমি এই জবটা ছেড়ে দাও তাহলে আমি আমার কাছের সবচাইতে ভালো বন্ধুকে মিস করব। তো তারপর জুহি জিনহুকে বিদায় জানায় এবং সেখান থেকে চলে যায়। তো তারপর আমরা দেখতে পাই জিনহু মনে মনে ভাবছিল মিস্টার ক্যানের যে সাথীটি ছিল, মানে যে জিনহুকে বলেছিল তুমি একজন ই র্যাঙ্ক হান্টার হয়েও বি র্যাঙ্ক হান্টারকে কিভাবে হারিয়ে দিলে, সেই লোকটির কথা আর কি। সেই লোকটি জিনহুকে বলেছিল তুমি এবং তোমার সাথী এর আগে যে ডানজান থেকে বেঁচে ফিরেছো এবং সেখানে আর সকলে মারা গিয়েছে, মানে সেই ডানজানের কথা বলছে যেখানে প্রথমে জিনহু এবং ইয়োর দেখা হয়েছিল, মানে জিনহুকে ভাড়া করে নিয়ে গিয়েছিল তাদের যে জিনিসপত্র আছে সেগুলো বোঝাই করে নিয়ে যাওয়ার জন্য। সেই ডানজানের কথা বলছিল আর কি। আর সেই ডানজানের যে লিডারটি ছিল যাকে জিনহু মেরে ফেলেছে, তার ভাই এই লোকটির কাছে ওয়ার্নিং দিয়েছে যারা যারা সেই ডানজান থেকে বেঁচে ফিরেছিল তাদের সকলকেই সে মেরে ফেলবে। তাই সেই লোকটি জিনহুকে বলছিল তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে এই শহর থেকে তোমার পরিবারকে নিয়ে চলে যাও, নয়তো সে সবাইকে মেরে ফেলবে, কারণ সে হচ্ছে একজন এস র্যাঙ্ক হান্টার। আর একজন এস র্যাঙ্ক হান্টার চাইলে যে কোনো কিছু করতে পারে এবং একটি দেশের গভর্নমেন্ট এস র্যাঙ্কের হান্টারদের কথা শুনতে বাধ্য। তাই সে যদি উল্টোপাল্টা কিছু করে তাহলে তুমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না। আর এরকম ঝামেলায় না পড়ার চাইতে তুমি এই শহর থেকে চলে যাও। তো তখন জিনহো বলতে থাকে যদি সত্যি এরকমটা হয় তাহলে আমার আরো স্ট্রং হতে হবে যাতে করে আমি সেই এস র্যাঙ্কের হান্টারকে হারিয়ে দিতে পারি। তারপর আমরা জিনহো এবং ইয়োকে একটি ডানজানের সামনে দেখতে পাই আর সেখানে অনেকগুলো হান্টারও ছিল। তখন ইয়ো জিনহুকে বলছিল আমি এখানে সে সকল হান্টারদেরকেই ভাড়া করেছি যারা কোনো কাজ পাচ্ছে না এবং কোনো না কোনো কারণে মানুষ এদেরকে কাজে নিচ্ছে না, তাই আমি তাদেরকে এখানে হায়ার করেছি। তো তখন জিনহু সকলের উদ্দেশ্যে বলতে থাকে তোমরা সকলেই বাহিরে ওয়েট করো, আমি এবং ইয়ো ভিতরে যাব এবং এই ডানজানটা পুরো ক্লিয়ার করে আসবো। তখন সেখানে থাকে একটি লোক জিনহুকে বলতে থাকে কি তোমরা দুজনে এই ডানজানটি ক্লিয়ার করে আসতে পারবে? তখন ইয়ো বলে হ্যাঁ অবশ্যই, কেন নয়। তখন সেই লোকটি বলে আচ্ছা তাহলে আমাদের শুধু বাইরে থাকার জন্য 3 মিলিয়ন ইয়ন দেওয়া হবে? তখন ইয়ো বলে হ্যাঁ অবশ্যই দিব, তবে যদি তোমরা আমাদের এই কন্ট্রাক্টের কথা কারো কাছে রিভিল করো তাহলে 10 গুণ আরো তোমরা আমাদেরকে জরিমানা দিবে। আর এই কথা শুনে সেখানে থাকা সকলে খুবই ভয়ও পেয়ে যায় এবং অনেক খুশিও হয়, কারণ তারা শুধু দাঁড়িয়ে থেকেই কোটিপতি হয়ে যাচ্ছে। সরি, কোটিপতি না তো লাখপতি। তো তারপর আমরা দেখতে পাই জিনহু ক্যানকে মারার পর তার ভিতর থেকে একটি স্ট্রেংথ স্টোন পেয়েছিল আর সেটিকে হাতে নিয়ে জিনহু মনে মনে ভাবছিল মনে হচ্ছে এটা ইউজ করার সময় এখন এসে পড়েছে। আর তারপর আমরা দেখতে পাই জিনহু সেটিকে ইউজ করে নেয়, যার কারণে জিনহু তার নিজেকে কিছুক্ষণের জন্য ইনভিজিবল করে নিতে পারবে। আর এরকম পাওয়ারটা আমরা ক্যানকে ইউজ করতে দেখেছিলাম। তো তারপর আমরা দেখতে পাই ইয়ো সেখানে একটি ভারী আর্মার পরে চলে আসে। তখন জিনহু তাকে হালকা করে টোকা দিয়ে মাটিতে ফেলে দেয়, কিন্তু ইয়ো তখন উঠতে পারে না। তখন জিনহু তাকে বলে তুমি এটা কি পরে এসেছো, জলদি এটা চেঞ্জ করে আসো, নয়তো তুমি এটার জন্য আরো উল্টো বিপদে পড়বে। তো তখন ইয়ো সেটা চেঞ্জ করে আসে এবং তারা দুজনে সেই ডানজানের ভিতর ঢুকে পড়ে। তো তখন সেখানে তাদের টিম মেম্বারদের দুজন লোক বলা বলি করছিল একজন ই র্যাঙ্ক হান্টার আর একজন ডি র্যাঙ্ক হান্টার, আর এই দুজনে মিলে কি এই সি র্যাঙ্ক ডানজানটি ক্লিয়ার করতে পারবে? আমার তো মনে হচ্ছে না। তখন সেখানে থাকা আরেকটি লোক বলতে থাকে আরে পারলে পারবে, নয়তো না, আমরা তো আমাদের পেমেন্ট পেয়েই যাব, আমাদের কোনো সমস্যা নেই। তখন সেখানে থাকা আরেকটি লোক বলতে থাকে নরমালি একটা সি র্যাঙ্কের ডানজনকে ক্লিয়ার করতে 3 ঘন্টা সময় লেগে যায়, তবে এখন পর্যন্ত 1.5 ঘন্টা সময় হয়ে গিয়েছে, মনে হচ্ছে আমাদের আরো কিছুটা সময় তাদের জন্য ওয়েট করা উচিত। আর ঠিক তখনই তারা দেখতে পায় ইয়ো সেই গেট দিয়ে বের হয়ে আসছে। তো তখন সেখানে থাকা সেই লোকটি বলতে থাকে মনে হচ্ছে তারা ভয় পেয়ে পালিয়ে আসছে, আর তার পিছনে জিনহুও বেরিয়ে আসছিল। তখন সেখানে থাকা আরেকটি লোক বলতে থাকে আরে না, তারা ভয় পেয়ে বের হয়ে আসেনি, দেখো সেই গেটটি বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে তারা এই ডানজনের বসকে হারিয়ে
দিয়েছে। সত্যি এরা ডি এবং ই র্যাঙ্ক হান্টার হলেও তারা খুবই পাওয়ারফুল। তারপর তারা এরকম ভাবে একের পর এক বেশ কয়েকটা ডানজন ক্লিয়ার করতে থাকে এবং জিনহো তার নতুন পাওয়ারটি ইউজ করে, মানে সেই ইনভিজিবল পাওয়ারটি ইউজ করে তাদের শত্রুদের খুবই সহজে মেরে ফেলতে পারছিল। আর ইও এটা দেখে ভাবতে থাকে, আচ্ছা তাহলে জিনহো এই পাওয়ারটা এতদিন লুকিয়ে রেখেছিল। তখন জিনহো বলতে থাকে, এই স্ট্রেংথ পাওয়ারটি খুবই কুল, তবে এটা হাসিল করতে আমাকে একজনকে মারতে হয়েছে, যে কাজটি মুঠেও ঠিক হয়নি। তো তারপর আমরা দেখতে পাই জিনহোর পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল, আর তার লেভেল এরকম ভাবে বৃদ্ধি পাওয়ার ফলে সে একটি ঘুষি দিয়ে একটি মনস্টারকে মেরে ফেলে। আর তখন জিনহোর কাছে একটি নোটিফিকেশন আসে, আর সেখানে লেখা ছিল প্লেয়ারকে জব চেঞ্জের একটি কোয়েস্ট দেওয়া হয়েছে। তো তারপর সিন কাট হয় এবং আমাদেরকে হোয়াইট টাইগার নামক একটি হান্টার অ্যাসোসিয়েশন গ্রুপকে দেখানো হয়। তো আমরা দেখতে পাই সেই গ্রুপের যে ম্যানেজার ছিল তার একজন সাথী তাকে বলছিল আশেপাশে যত সি র্যাঙ্ক ডানজান আছে সেগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং কোনো একজন লোক সেগুলোকে একটু বেশি দাম দিয়ে কিনে নিয়েছে। আর এখানে বিষয়টা হচ্ছে এই শহরে যত বড় বড় হান্টার এরকম অ্যাসোসিয়েশন গ্রুপ আছে, যখন তাদের আশেপাশে কোনো ডানজান ওপেন হয় তারা হয়তো সেই দেশের গভর্নমেন্টের কাছ থেকে সেই ডানজানটি কিনে নেয় এবং তাদের গ্রুপে কাজরত যে সকল হান্টাররা আছে তাদেরকে দিয়ে সেই ডানজানের ভিতর মিশন করায় এবং যে সকল অ্যামাউন্ট পায় তা থেকে কিছু হান্টারদেরকে দিয়ে আর বাকিটা তারা তাদের পকেটে পড়ে। তো তখন সেই ম্যানেজারটি তাদের আশেপাশে সকল ডানজান বিক্রির যেই পেপারটি তার হাতে পায় সেখানে সে জিনহোর নাম দেখতে পায়। তখন সেই লোকটি জিনহোর নাম দেখে তাকে চিনে ফেলে, আর সে লোকটি বলতে থাকে, আরে এ জিনহো তো সেই যে সেই ডাবল ডানজান থেকে বেঁচে ফিরেছিল এবং সে একে একে বেশ কয়েকটি বিপজ্জনক ডানজান থেকে ফিরে এসেছে এবং তার যে সাথীরা ছিল তারা সকলে সেখানে মারা গিয়েছে, কিন্তু সে ঠিকই ফিরে এসেছে। তবে আমার মনে হচ্ছে তার পাওয়ার আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। তখন সেই ম্যানেজারের যে সাথী লোকটি ছিল সে তার ম্যানেজারকে বলতে থাকে, আচ্ছা এটা কিভাবে সম্ভব, কোন হান্টারের লেভেল কি আস্তে আস্তে বাড়তে পারে? তখন ম্যানেজার বলে, সেটা জানার জন্য আমাদেরকে জিনহুকে আমাদের দলে নিতে হবে। তখন সেই ম্যানেজার এবং তার সাথী জিনহুরা যেখানে তাদের মিশন করছিল সেখানে পৌঁছে যায়। তারা গিয়ে সকল মানুষদেরকে ডানজানের বাইরে দেখে খুবই অবাক হয়ে যায়। তখন সেখানে যে মেয়ে হান্টারটি ছিল যার নাম হচ্ছে হান, সে ম্যানেজারকে বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনি কি জানেন এই জায়গাটি কতটা বিপজ্জনক? তখন সেই ম্যানেজারটি বলে, হঠাৎ করে আমি এখানে এসে পড়ার জন্য আমি খুবই দুঃখিত, তবে আমি এখানে হান্টারদেরকে দেখে খুবই অবাক হয়ে যাচ্ছি। তারা কেউ গেটের ভিতরে না গিয়ে এখানে সকলে আরামায়েশ করছে, তার কারণ কি? তখন সেই মেয়েটি বলে, তার কারণ হচ্ছে জিনহো এবং ইও, তারা দুজনে এই সকল নরমাল ডানজানের জন্য যথেষ্ট, তারা দুজনে এই সকল ডানজান ক্লিয়ার করে চলে আসতে পারে। আর এই কথা শুনে সেই ম্যানেজারটি খুবই অবাক হয়ে যায় এবং সে মনে মনে বলতে থাকে, একজন ডি র্যাঙ্ক হান্টার আর একজন ই র্যাঙ্ক হান্টার, তারা দুজনে মিলে একটি সি র্যাঙ্ক ডানজান ক্লিয়ার করে ফেলতে পারে। তখন সে মনে মনে আরো গভীরভাবে ডিসাইড করে নেয় যে যেভাবেই হোক জিনহোকে তাদের দলে ভিড়াতেই হবে। তো তারপর আমরা দেখতে পাই জিনহো এবং ইও সেই ডানজানটি ক্লিয়ার করে বের হয়ে আসে। তখন জিনহো ইওকে বলতে থাকে, আচ্ছা কালকে তুমি কি করতে চাচ্ছ? আমাদের আর যে সকল ডানজান এখনো বাকি রয়েছে সেগুলো না হয় আমরা আরো 2 দিন পরে ক্লিয়ার করি, কালকে আমার একটু ছুটি লাগবে। তখন ইও বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ছুটি পালন করো, আমরা না হয় সেই ডানজান গুলো আর 2 দিন পরেই ক্লিয়ার করব। আর তখন আমরা দেখতে পাই সেই ম্যানেজারটি জিনহো এবং ইওর কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। তো তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই সেই লোকটি সন্ধ্যার সময় জিনহোর সাথে একটি কফি শপে দেখা করে এবং সেই লোকটি জিনহোকে বলে, আপনি তো অবশ্যই হোয়াইট টাইগার অ্যাসোসিয়েশনের নাম শুনেছেন, আর আমাদের হান্টার অ্যাসোসিয়েশন গ্রুপটি এই শহরের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসোসিয়েশন গ্রুপ, আর আমাদের কাজ হচ্ছে নিউ ট্যালেন্ট হান্টারদেরকে আমাদের দলে ফেরানো, আর তাই আমি চাচ্ছি আপনি আমাদের সাথে যুক্ত হন। আর আপনি এখন যে গ্রুপের সাথে কাজ করছেন তারা আপনাকে যতটা স্যালারি দেয় আমরা তার থেকে ডাবল স্যালারি আপনাকে দিব। আর এই কথা বলে সে লোকটি মনে মনে ভাবতে থাকে, আমি তাকে যে অফারটি করেছি সেটা সে কখনো মানা করতে পারবে না, কারণ একজন ই র্যাঙ্ক হান্টারের জন্য এটা অনেক কিছু। তো তখন জিনহো সেই লোকটিকে বলে, আচ্ছা আপনি কি বলতে পারবেন আপনাদের যে হেডকোয়ার্টারটি আছে তার মূল্য কত? তখন সেই লোকটি বলে, আমার মনে হয় তার মূল্য 50 বিলিয়নের আশেপাশে। তো তখন জিনহো বলে, আচ্ছা তার মানে তুমি আমাকে তোমাদের যে হেডকোয়ার্টারটি আছে সেটি দিয়ে ফেলতে চাচ্ছ? তখন সেই লোকটি বলে, আমি কিছু বুঝতে পারলাম না। তখন জিনহো তাকে তার কন্ট্রাক্টের কথা বলে, সে বলে, তারা আমাকে 30 বিলিয়ন দেয়, তুমি কি আমাকে তার ডাবল স্যালারি দিতে পারবে? আর এই কথা শুনে সেই ম্যানেজারটি খুবই অবাক হয়ে যায়। তো তখন সেই লোকটি বলে, আমি এত বড় একটি অফার আমাদের সুপারভাইজারের সাথে কথা না বলে আপনাকে দিতে পারবো না। তখন জিনহো বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের মাঝে কথা বলার মতো আর কিছুই রইলো না। কথা বলে জিনহো উঠে দাঁড়ায় এবং তার পাশে চলে আসে আর সে লোকটিকে জিজ্ঞেস করতে থাকে, তুমি আমার
ব্যাপারে কিভাবে জানলে? তুমি কি আমাকে ফলো করছিলে? আর এই কথা শুনে যখন সেই লোকটি জিনহুর দিকে তাকায়, ঠিক তখন সেই লোকটি দেখতে পায় জিনহু সেখানে নেই, মানে সে ইনভিজিবল হয়ে গেছে। তখন সেই লোকটি মনে মনে ভাবতে থাকে, আরে একজন ই র্যাঙ্ক হান্টার কিভাবে একটি স্ট্রেংথ এবিলিটি ইউজ করতে পারে? মনে হয় তার এরকম এবিলিটির জন্যই তার গ্রুপ তাকে এত অ্যামাউন্টের স্যালারি দিয়ে তাদের সাথে রেখেছে। আর ঠিক তখন জিনহু তার মুখে একটি আঁচড় কেটে দেয়, যার কারণে তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। তখন সেই লোকটি বলতে থাকে, আমি দুঃখিত, কারণ আমি আপনার উপর নজর রেখেছি, আর আমি এরকমটা মোটেও করতে চাইনি। আমাদের আশেপাশে যে সকল সি র্যাঙ্ক ডানজন ছিল সেগুলো কেউ একজন কিনে নিয়েছিল, আর সেই বিষয়ে ইনভেস্টিগেশন করার সময় আপনার নাম সামনে আসে, তাই আমি আপনার পিছনে লেগেছিলাম। তখন জিনহু তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে আমার বিষয়ে আর কে কে জানে? তখন সেই লোকটি বলে, শুধু আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট ছাড়া আর কেউ জানে না। তখন জিনহু বলে, আচ্ছা ঠিক আছে, যদি তোমরা তোমাদের ভালো চাও তাহলে কাউকে জানানোর চেষ্টাও করো না। তখন সেই লোকটি বলে, হ্যাঁ স্যার অবশ্যই, আমরা কাউকে বলবো না। তো তখন জিনহু তার পাশে বসে এবং তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে সি র্যাঙ্কের ডানজন গুলো আছে তার মাঝে 3টি ডানজন আমি তোমার কাছে বিক্রি করে দিব, তুমি কি সেটি কিনতে ইচ্ছুক? তখন সেই লোকটি বলে, হ্যাঁ অবশ্যই, তবে আপনি সেগুলোর প্রাইস কিরকম ভাবে নিবেন? তখন জিনহু বলে, আমি প্রতি ডানজানের জন্য 300 মিলিয়ন করে নিব। তখন সেই লোকটি বলে, একটি ডানজান থেকে তো মাত্র 200 মিলিয়নের মানা ক্রিস্টালই বের করা যায়, তাহলে যদি আপনি 200 মিলিয়নে আপনার প্রাইস নামিয়ে আনতে পারেন তাহলে আমি চিন্তা করে দেখতে পারি। তখন জিনহু বলে, আচ্ছা ঠিক আছে যাও, আমাদের ডিল তাহলে ডান হলো, তবে কালকের মধ্যে তুমি আমার কাছে টাকা পাঠিয়ে দিবে। তো তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই ইও জিনহুকে ফোন করে বলে, জিনহু আমাদের অ্যাকাউন্টে টাকা এসে পড়েছে, তুমি এটা কিভাবে করলে? কিভাবে তুমি এত দামে এই 3টা ডানজন বিক্রি করলে? তখন জিনহু ইওকে বলে, যা হবার তা হয়েছে, তুমি এখন এই বিষয়টাকে সিক্রেট রাখো। তো তারপর আমাদের সেই ম্যানেজারের সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই তাদের আশেপাশে আরো কিছু সি র্যাঙ্কের ডানজন ওপেন হয়েছে যেগুলো খুবই কম মূল্যে পাওয়া যাচ্ছে। তখন সেই ম্যানেজারটি মনে মনে ভাবতে থাকে, আরে আমি শুধু তাকে এখানে আনতেই ব্যর্থ হয়নি, আমি অনেক বড় একটি লসের মাঝেও পড়ে গিয়েছি। ঠিক তখন সেই লোকটির কাছে জিনহুর একটি মেসেজ আসে, আর সেখানে জিনহু লিখেছিল, তুমি যেভাবে আমাকে 2 নাম্বারি করে আমার উপর নজর রেখেছিলে, ঠিক আমিও সেরকম ভাবে 2 নাম্বারি করে তোমার অনেকগুলো টাকা খেয়ে দিয়েছি। তখন সেই লোকটি মনে মনে বলে, আমার টাকা গিয়েছে যাক, কিন্তু আমি তোমার বিষয়ে জানতে পেরেছি আর তোমার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি, এটাই আমার জন্য অনেক। তো তারপর আমরা জিনহুকে দেখতে পাই তার যে নিউ জব চেঞ্জ কুইজটা এসেছিল সেটা পূরণ করার জন্য সে কোথাও একটা যাচ্ছে, আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।